বাজার থেকে কিনে নিয়ে এসেছেন, হঠাৎ করে সুস্থ হয়ে পড়ছে, এখন আর দাঁড়াইতে পারে না, শুয়ে পড়ছে, এমন পশুদের কুরবানি করলে কুরবানি হবে না। বলে গরিব মানুষ কুরবানি পশু কিনছে, আর কেনার মতো সামর্থ্য নাই, সে যদি দুর্বল পশুটা কুরবানি করে কুরবানি হবে। দুর্বল কিছু দুর্বল বাচ্চা হতে পারে, খাইতে পারে, দাঁড়ায় থাকতে পারে, এমন দুর্বল পশু দিয়ে কুরবানি করলো কুরবানি হবে। কুরবানি কোন পশু দ্বারা করবে? বলে গরু, তারপরে মহিষ, তারপরে উটের থাকা লাগবে 5 বছর, কয়েক বছর উটের 5 বছর নিচে কুরবানি দিলে কুরবানি হবে না। মহিষ আর উট হলো 2 বছর, 2 বছর নিচে কুরবানি দিলে কুরবানি হবে না। খেয়াল রাখেন, গরু মহিষের কয় বছর? গরু মহিষের 2 বছর, 2 বছরের নিচে দিলে কুরবানি হবে না। অবশ্যই 2 বছর হওয়া লাগবে গরু মহিষের। আর গরু মহিষের ভিতরে শাশুড়ি, উটের মধ্যে শাশুড়ি, তার উপরে জায়েজ নাই। বলে গরুটার দাঁত একবারে শূন্য কিনবেন না, কুরবানি হবে না। দাঁত 2টা 4টা থাকলে ভালো, গরুটার যদি দাঁত একবারে না থাকে কুরবানি হবে না, দাঁত থাকা লাগবে, ঠিক নেই? কিন্তু 2 বছর হওয়া লাগবে, 2 বছর নিচে কুরবানি দিলে কুরবানি হবে না। এটা হলো গরুর মাসআলা। মহিষের মাসআলা বললাম, উটের মাসআলা বললাম। এবার আছেন ছাগল, ভেড়া, দুম্বা, এই 3টা কি? ছাগল, ভেড়া, দুম্বা, এই 3টা বকরির, 3টা জানোয়ারের 1 বছর হওয়া লাগবে। কয় বছর? ছাগলের যদি 1 বছর নিচে হয় কুরবানি হবে না। 1 বছর হওয়া লাগবে ছাগলের, 1 বছর নিচে হলে কুরবানি হবে না। ভেড়া, দুম্বা 1 বছর হওয়া লাগবে। যদি 6 মাসের হয়, দেখতে যদি 1 বছরের মতো মনে হয় ছাগলের মতো, 1 বছরের কুরবানি চলবে। কিন্তু সতর্কতামূলক 1 বছর দেখে কিনবেন ছাগল, ভেড়া আর দুম্বা 1 বছর। আর এখানে একজন মিলে কুরবানি দিতে পারবে, এখানে কোনো শরিক নাই। ছাগলের মধ্যে কি নাই? শরিক নাই। ভেড়ার মধ্যেও শরিক নাই, দুম্বার মধ্যেও শরিক নাই। একা দিতে হয়, আর 1 বছর টাকা লাগবে। এরপরে আসেন মুরগি দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে। ঈদের দিন, ঈদুল আজহার দিন সবাই তো ছাগল দিয়ে, আমরা মুরগি দিয়ে দিয়ে জবাই করি। বলে 6 প্রকার জানোয়ার দিয়ে কোরবানি সই হবে। বাকি যত জানোয়ার আছে, হাঁস হোক, মুরগি হোক, এগুলো দিয়ে জবাই দিলে কোরবানি হবে না। বলে আপনি মুরগি জবাই দিতে পারবেন, সমস্যা নাই। হাঁস জবাই দিতে পারবেন, সমস্যা নাই। এগুলো খাইতে হবে, সমস্যা নাই। কিন্তু কুরবানি হবে না। কি হবে না? এজন্য কুরবানি হওয়ার জন্য 6 প্রকার জানোয়ার শর্ত। গরু, মহিষ, উট এলো, তারপরে ছাগল, ভেড়া, দুম্বা, 6 প্রকার জানোয়ার দ্বারা কুরবানি সই হবে। এরপরে আসেন, এগুলো কিন্তু একদম সুস্থ থাকা লাগবে। দোষগুলো বলছে দোষমুক্ত হওয়া লাগবে, ঠিক নেই? দোষমুক্ত হওয়া লাগবে। এই মাসালাগুলো শুনলেন। এখন শুরিকানায় কুরবানি দিবে, 2 শুরিকে, 3 শুরিকে। গরিব মানুষ, হ্যাঁ তো কুরবানি ওয়াজিব, ধনীর উপরে কুরবানি ওয়াজিব। আর যদি ধনী ব্যক্তি, কেমন ধনী? যার 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা, এতটুকু যদি সে কুরবানির দিনে মালিক হয়। ঈদুল আজহার কয় দিন? 3 দিন। ঈদুল আজহার 3 দিনে সে যদি সম্পত্তির মালিক হয়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। 1 বছর হওয়া শর্ত না, 1 বছর পার হইল যাকাতের জন্য শর্ত। আর কুরবানির 3 দিনের ভিতরে কেউ যদি নেশা পরিমাণ মালের মালিক হয়, তার উপর কুরবানি ওয়াজিব। আর ওয়াজিব আদায় না করলে কুরবানি চলে গেল, তাকে সাদকা দিতে হবে। একটা বকরি, একটা ছাগল, এই পরিমাণ টাকা কিংবা জানোয়ার কিনে গরিবদেরকে সাদকা করে দিতে হবে। ওখান থেকে সে খাইতেও পারবে না। তারপরও কুরবানি মাফ নাই। যারা ধনী আছেন তাদের দেওয়াই লাগবে, কিন্তু যারা গরিব আছেন তাদের কুরবানি ওয়াজিব না, দিলে নফল হবে, সওয়াব পাবেন। যারা গরিব, আপনারা যদি একটা ছাগল দেন সওয়াব পাবেন, অংশীদার যদি হন গরুর ভিতরে আপনি সওয়াব পাবেন।
নফল কুরবানি হবে, নিয়ত করছি কুরবানি দেওয়ার জন্য, ওয়াজিব হয়ে যায় নাই। নিয়ত এক জিনিস, মান্যত করা আরেক জিনিস। আমার কোনো অসুখ ভালো হয়ে গেলে, সমস্যার সমাধান হয়ে গেলে আমি কুরবানি দেব, নিয়ত করছি। এটা আপনার সমস্যা ভালো হয়ে গেলে এটা আপনার মান্যত হয়ে গেল। সমস্যা ভালো হয়ে গেলে, অসুস্থ থেকে সুস্থ হয়ে গেলে মান্যত হয়ে গেল। কুরবানির দিন আপনার কুরবানি দেওয়াই লাগবে। কিন্তু কুরবানির দিনে নিয়ত করেন আমি কুরবানি দেব, তাহলে কুরবানির দিনেই দেওয়া লাগবে।